নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। চলে এসেছি আবার নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। মকর সংক্রান্তি চলে এসেছে আর ঠান্ডা প্রায় শেষের দিকে, তাই এপিসোড নাম্বার 95-এ আজকে আমরা বাদাম চিক্কি বানাবো, বা গুড়ের বাদাম, যেটা আমরা বাংলায় গুড়ের বাদাম বলি, সেটাই বানিয়ে দেখাবো। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, বাজারে কেনার ঝামেলা ছাড়া, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। আশা করি যারা যারা বাদাম খেতে ভালোবাসেন, চীনা বাদাম, তারা জানেন এটা কতটাই সুস্বাদু হয়। তো মেজারমেন্টটা ইম্পর্টেন্ট। প্রথমে আমি 1 কাপ গুড় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মেজারমেন্টটা আবার বলছি, মেজারমেন্টটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু প্রপারলি হবে না। এবার গুড়টা মেল্ট হতে হতেই আপনাকে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ ঘি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা গুড়টা মেল্ট হতে সাহায্য করে, তো এটা অবশ্যই দেবেন। এবার আস্তে আস্তে এটা মেল্ট হতে থাকবে। যখন একটুখানি মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমরা একটু জলও অ্যাড করব, খুব সামান্য, যদিও খুব বেশি না। আচ্ছা, আপনারা ভিডিওটা কেমন লাগছে, রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আইডি আমার ভিডিওতে ডিসপ্লে হচ্ছে, আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ফলো করে নিতে পারেন। এবার আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম, দেখে বুঝতেই পাচ্ছেন খুবই সামান্য জল। ওইটা জাস্ট দিতে হয় গুড়টা মেল্ট হতে সাহায্য করবে বলে, খুব বেশি দিতে যাবেন না, নাহলে কিন্তু টাইম বেশি লাগবে এটা হতে। খুব সহজেই হয়ে যায়, বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই হয়ে যাবে, এক্সট্রা কিছু লাগবে না। আপনারা চাইলে একটু কার্ডামম পাউডার বা এলাচের গুঁড়ো দিতে পারেন, আমি দিচ্ছি না। আমার পার্সোনালি গুড় বাদাম এটা পছন্দ করি না। গুড়ের বাদাম রেসিপিটাতে বা গুড়ের বাদামের টেস্টে আমার এলাচের গন্ধ ভালো লাগে না। আমার সিম্পলি ভালো লাগে, আমি সিম্পলি করছি, বেশি কমপ্লেক্স করছি না। এবার একটু যখন মেল্ট হয়ে যাবে, একটু 1-2 মিনিট, 1-1.5 মিনিট ফুটিয়ে দেখে নেবেন, তারপরে জলের মধ্যে দেবেন। দিয়ে যদি তলায় এটা দানা বেঁধে যায় তাহলে বুঝবেন গুড়টা প্রপার, দেখুন এরকম ঢেলা বেঁধে যাবে, তাহলে বুঝবেন গুড়টা রেডি হয়ে গেছে। এবার আমরা রোস্টেড বাদাম, মানে বাদামটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেবেন, তারপরে 1 কাপ পরিমাণেরই বাদাম দেবেন। যে কাপে আমরা গুড় অ্যাড করেছিলাম সেই কাপেরই 1 কাপ বাদাম আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে বাদামটা গুড়ের সাথে ভালো করে কোট করে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন, যেন কোনো দিকে কম বেশি না হয় সেটা খেয়াল রাখবেন। ব্যাস, মোটামুটি হয়েই গেছে। ভালো করে মেশানোর পর ওভেনটা বন্ধ করে দিন। তারপর যে পাত্রে এটা সেট করবেন সেই পাত্রে আমাদেরকে ঘি একটু ব্রাশ করে নিতে হবে, তাহলে এটা তারপর আমরা সেট করতে দেবো। বেসিক্যালি তিলের চিক্কিতে খুব জলদি সেট হয়ে যায়, বাদামের চিক্কিতে একটু বেশি টাইম লাগে তিলের থেকে, কারণ দেখুন তিলটা ছোট ছোট হয়, আর যেহেতু মানে স্পেসটা কম থাকে জলদি জমাট বেঁধে যায়। বাদামটা বড় বড় হয়, স্পেসটা একটু বেশি থাকে, তাই কিন্তু সায়েন্টিফিক্যালি দেখতে গেলে বাদামটা জমতে একটু বেশি সময় লাগে গুড়ের। সেই জন্য প্রথমে আমরা এখানে ব্রাশ করে নিলাম প্লেটের মধ্যে। আমি যে প্লেটটাতে সেট করতে দিয়েছি তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করছি, আপনারা ঘিও ব্রাশ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের কল। এবারে আমি অ্যাড করে দিলাম বাদাম চিক্কি, যে মিশ্রণটা আমি বানালাম সেটা অ্যাড করে দিলাম। এবার জমতে দেবো, ভালো করে ঠুকে ঠুকে এটা ছুরি দিয়ে সেট করে নেবেন। গরম থাকবে তাই হাত ব্যবহার করবেন না, হাত পুড়ে যেতে পারে বা জ্বলে যেতে পারে। ব্যাস, সেট করতে দিয়ে দেবো। আমরা বাদাম চিক্কির ক্ষেত্রে 1 ঘন্টা রাখছি, যেমন তিল চিক্কিতে আমরা 30 মিনিটস রেখেছিলাম। এটা 1 ঘন্টা মতো সেট হতে দেবো। 1 ঘন্টা পরই দেখবেন সেট হয়ে গেছে, খুব সহজেই এটা আমাদের উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন 1 ঘন্টা পর আমি আবার চলে এলাম। এবার আমি তোলার চেষ্টা করবো, ছুরি দিয়ে জাস্ট একটা কোণে একটু ঢোকাবেন, একটু নাড়াবেন, তাহলেই দেখবেন উঠে বেরিয়ে এলো। দেখুন কি সুন্দর খুলে গেল, ভীষণ সুন্দর, ইজিলি এটা হয়ে যায়। এবার আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আমি বাদাম চিক্কিতে আমি প্রপারলি কোনো শেপ পছন্দ করি না, জাস্ট ভেঙে দিলেই হয়, খেতে ভালো লাগে আমার ভীষণ। তিলটা হার্ড হয়ে যায়, ভাঙাটা পরে ডিফিকাল্ট। বাদামে কিন্তু তাও ভাঙতে পারবেন, একটু শেপটা 19-20 হবে। আপনারা চাইলে প্রথমে দাগ দিয়েও করতে পারেন, বাট দেখুন ভীষণ সুন্দর টেস্ট হয়। বাড়িতে বানিয়ে খান, এই ঠান্ডায় জাস্ট অসাধারণ একটা খাবার। আর মকর সংক্রান্তিতে তো এটা জুড়ি মেলা ভার, তো অবশ্যই বানান, নিজে খান, সবাইকে খাওয়ান। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।